বাটি একটাই আন, একটাই হয়ে যাবে। দে দে, এইটাই হয়ে যাবে। একটাই হয়ে যাবে। এই ওটা লাগবে না বলছি তো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আর এখানে দেখো দুষ্টুটা গিয়েছিল বাথরুম, ও সবেমাত্র বাথরুম থেকে এসে জামা কাপড় পরছে, আর আমি এখানে ক্যামেরা অন করে দিয়েছি। অ্যাকচুয়ালি ওর লজ্জা পাওয়ার মতো বয়স এখন হয়নি যে এখন লজ্জা পাবে, তবুও আমাকে কিছু জিজ্ঞেস করেনি আজকে। অন্য অন্য সময় তো ক্যামেরা অন করলে সামনে ছুটে এসে আমাকে জিজ্ঞেস করে, মাম্মাম তুমি কী করছো ফোনের ক্যামেরা অন করে, আর আমাকে বাধ্য হয়ে জবাব দিতে হয়। বাচ্চা ছেলে যতক্ষণ না জবাব দেবে শুনবেই না, বুঝতেই তো পারছো। ওরা যা বলবে, যা দেখবে, যা শুনবে, ওরা সেটাই জিজ্ঞেস করবে আর সেটাই জানবে। এটাই স্বাভাবিক। ওই জন্য বাচ্চাদের সামনে খুব বুঝে শুনে কথা বলতে হয় আর বুঝে শুনেই কাজ করতে হয়। এটা তোমরাও মাথায় রাখবে আর আমিও খুব ভীষণভাবে মাথায় রাখি। এখানে দেখো মায়ের শাড়ি পেতে আমরা বসে পড়েছি চা খেতে। মায়ের শাড়িটা সকালবেলা পরেছিল, দুষ্টুটা মায়ের কোলে ধেসে 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 পুরো শাড়িটাকে পুরো মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছে। ওই জন্য বললাম শাড়িটা চলবে না, তুমি বাদ দিয়ে দাও, দিয়ে মোটামুটি পাট করে রেখে দাও, পরে অন্য কোনো কাজে লেগে যাবে। এরকম আর কি। বাদ দেবো বলতে কি, ফেলে তো এই মুহূর্তে দেবো না, অন্য কোনো কাজেও লেগে যেতে পারে, অন্য কিছু মোছামুছির কাজে লেগে যেতে পারে। এখন সন্ধ্যে হয়ে গেছে, ওকে বললাম কি দুটো বাটি নিয়ে আয়, তুই আর আমি অল্প, আর মা তিনজনে একসঙ্গে অল্প করে একটু আঙুর খেয়ে নেবো, নিয়ে তারপর তোকে পড়তে বসাবো, তারপর ওই বাড়িতে খেতে যাবো। কোথায় খেতে যাবো? আমি বলি প্যান্ডেলে খেতে যাবো। বলে কোন প্যান্ডেলে? বিয়ে বাড়ির প্যান্ডেল? আমি বলি ওরকম বলিস না, বিয়ে বাড়ির প্যান্ডেল না, তোর একটা ঝিমা মারা গেছে, সেই শ্রাদ্ধ বাড়ির প্যান্ডেলে খেতে যাবো। আমাদের না 2 দিন নিমন্ত্রণ করেছে, মানে আজকে নিরামিষ হয়েছে আর কালকে আঁশ হবে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আমার আর আমার শাশুড়ি মায়ের একটাই বাজে অভ্যাস, কোথাও খেতে গেলে না আমরা ভীষণ লজ্জা পাই। লোকের সামনে খাবো, সবাই দেখবে, তাও আর একবার খেতে গেলে ব্যাপারটা আলাদা ছিল। 4বার যাবো, আজকে সকালে গিয়েছি, রাতে গিয়েছি, আবার কাল শুধু সকালে যাব, আবার দুপুরে যাব। তুমি ভাবো, এমনি আমরা লজ্জা পাই সবার সামনে খেতে, আবার যদি 4বার আমাদেরকে যেতে হয় কেমন লাগে। আমরা ভেবেছিলাম একদিনই যাব, যেদিনকে আঁশ রান্না হবে, মানে যেদিনকে কালকে যাব, আজকে যাব না, এরকম একটা ভেবে রেখেছিলাম যে আজকে যাব না। কিন্তু ওই যে কাকিমাটা এসে বারবার আমাদেরকে বলে গেলো, না তোমাদেরকে যেতেই হবে, যেহেতু আমাদের জ্ঞাতির মধ্যে পড়ে না, তবু আমরা পাশাপাশি তো থাকি, তো একটা মানে মিল যেটা থাকে আর কি সবার মধ্যে, সেরকম একটা ব্যাপার। বলে ঘরের লোক তোমরা, এরকম বলে আমাদেরকে। যাই হোক, ওটা ম্যাটার করে না। ম্যাটার এটাই হচ্ছে কি, আমরা কোথাও গিয়ে খেতে ভীষণ লজ্জা পাই, আর আমার শাশুড়ি মা তো ভীষণ লজ্জা পাই। কোনো মেলাতে গিয়ে বিশেষ করে যদি ফুচকা খেতে বলি, উনি তো একদম খেতেই চায় না। আমি তো তবু মেলাতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিই সবার সামনে, কিন্তু উনি সেটাও খেতে চায় না। আর এখানে পুচকুটাকে নিয়ে আমি লাস্টে ধরে ধরে নিয়ে এসেছি, যেহেতু সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে, ওয়েদার ভীষণ খারাপ। দুপুরবেলা আজকে একটু রোদ দিয়েছিল বলে ওই জন্য রাস্তাঘাটগুলো একটু শুকনো হয়েছে, কিন্তু যেগুলো কাদা কাদা জায়গা সেগুলো এখনও কাদা ভীষণভাবে। ওই জন্য ও সকালবেলা এসে অলরেডি একটা পা কাদার মধ্যে ঢুকে গিয়ে পুরো কাদা মেখে ঘরে গিয়েছিলো সকালবেলা, মানে দুপুরে যখন খেতে এসেছিলাম। ওই জন্য সন্ধ্যেবেলা আমি ওকে ভালো করে ধরে ধরে নিয়ে এলাম, যেহেতু এখন বাচ্চা অত সামলে হেঁটে উঠতে পারেনি ভালোভাবে। যখন একটু বড় হবে তখন একা একা চলতে শিখে যাবে, কিন্তু এখন ওকে ধরে ধরেই নিয়ে যেতে হয়। আর আমাদের রোডের পাশে ঘর বলে সবসময় যেখানেই যাই না কেন আমরা চাবি দিয়ে যাই। আর এখানে পাশাপাশি খেতে এসেছি একটা ঘর এরপর এবার, তবুও আমরা তারা চাবি মেরে দিয়েছি, কেননা রোডের সাইডে ঘর সবসময় সেফটি থাকাই ভালো। আর এখানে দেখো, যেমন অনেকে মারা গেলে তুলসী মঞ্চপ করে, এরা এখানে ফুল ঘর করেছে। এটাও ওরা সারা রাত এখানে হরিনাম নাম কীর্তন হবে, তারপর এটাও শ্মশানেই দিয়ে আসবে। তো এখন আমরা চলে এসেছি খেতে, এখানে সবাই খেতে বসে গেছে, আমরাও খেতে এবার বসে যাবো। মানে দুজন খাচ্ছে, ওরা উঠে গেলে ওদের সিটটাই আমরা বসবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট শেয়ার সব কিছু করো, কিছু করতে কিন্তু ভুলো না, কেমন? চলো টাটা।